আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনাদেরকে যে সালাম দিলাম তো সালামের উত্তরটা পেলাম না যে। আমার মনে হচ্ছে যে আমি কবরস্থানে মনে হয় সালাম দিলাম। একটু কথা বলবেন, এটা কি কবরস্থান? একটু কথা বলবেন সবাই, একটু কথা বলেন না যে এটা কি কবরস্থান। তাহলে যে আপনারা সালামের উত্তর দিলেন না, কি ব্যাপার? এই জায়গাটা হচ্ছে ওয়াজ নসিহতের জায়গা, এটা হচ্ছে জালসার জায়গা, খুতবার জায়গা নয়, এটা মসজিদ নয়। যে মসজিদে মানুষ খুতবা শুনতে গেলে মানুষ চুপ থাকে, তাই না? কথা বলেন না জি। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনাদের সামনে আমি বক্তব্য রাখতে পারবো। আপনারা জোরে সকলেই সালামের উত্তরটা দিবেন। সালাম দেওয়াটা সুন্নাত আর উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান, সবাই বসে যান, দয়া করে বলছি। বসে শুনবেন, শয়তান আপনার কাছ থেকে পালাবে। দাঁড়িয়ে শুনবেন, শয়তান আপনাকে বশ করে রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে পরপর ছিল তামান্না। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে পরপর ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর চেহারা দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলে একজন নবী ছিলেন। এত সুন্দর চেহারা ছিল নবীর যে মহিলাগণ ইউসুফকে দেখে পাগল হয়ে গেছিল। ইউসুফের চেহারা দিকে দেখতে দেখতেই তারা নেবু কাটতে কাটতে নিজের আঙুলটাই কেটে দিয়েছিল। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তবে ইউসুফ নবীর কি চেহারা, তার চাইতে আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি মানুষ দেখতো তাহলে পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর রূপ দেখেছে? দেখেছে কি? দেখেছে আমার রসুলের রূপ? কেউ দেখেছে কি? আমরা দেখেছি রসুলের চেহারা, না দেখে রসুলকে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমারি নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমারি নবীর সাথে কারো তুলনা। মাননীয় আজকের জালসার সভাপতি সাহেব ও আমার ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, স্টেজে বসে থাকা এবং আমার সামনে বসে থাকা সম্মানিত আমার ভাই বন্ধুগণ
এবং প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালা বা দেখনেওয়ালি আমার মা এবং বোনেরা, আল্লাহর অসংখ্য নিয়ামতের প্রশংসা করি ও শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য তৌফিক দিয়েছেন এবং আমাকে ঝাড়খণ্ডের মাটি থেকে, জেলা পাকুড় থেকে আজকে আপনাদের গ্রামে, ধলসা গ্রামে আসার জন্য দু চারটি কিছু কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখার বলার আমাকে তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে একবার সকলেই পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উপরে শত শত হাজার হাজার দরুদ ও সালাম বিবর্ষিত হোক। তাই সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এই এলাকাবাসী ভাই বন্ধুরা আমার, ও পর্দার আড়ালে পর্দার নেশি অবলা সরলা মা এবং বোনেরা, বেটিরা আমার, বক্তব্য শুরুর আগে দুটি কথা বলবো, না বললে চলে না, বলতে বাধ্য। যে আজকাল মানুষ আমরা জালসা শুনতে আসি না ঘুরতে আসি? কথাটা ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন সবাই। বাংলাদেশে জালসা করতে গিয়েছিলাম গত 26 তারিখে। আপনাদের এলাকার মতো লোক নয়, বিশাল প্যান্ডেল, বিশাল বিশাল লোক, আর সব কথাতেই উত্তর দিচ্ছে। তারা সব কথাতে উত্তর দিচ্ছে। না হলে মোবাইলে চেক করবেন। আপনারা তো আজকাল সবাই তো ইন্টারনেটের যুগে মোবাইল দেখছেন। বাংলাদেশের জালসা আর আমাদের ভারত, আমাদের অঞ্চলের জালসা অনেক পার্থক্য রয়েছে। তো কিছু মানুষ আছে যে বক্তাটা কেমন আছে দেখতে, দেখে আসি। কথা ঠিক কিনা বলেন? বক্তাটা কোথাকার, কেমন করে জালসা করছে দেখে আসি। ওয়াজের মাধ্যমে কয়টা গজাল বলছে শুনে আসি। কথা ঠিক কিনা বলেন? আবার কত লোক আছে যে দোকান পাট বসেছে কিনা দেখে আসি, জিলেবি টিলেবি বিক্রি করছে কিনা। কথা ঠিক কিনা বলেন? আবার ভাই কেউ মনে ভাববে যে কত মেয়ে ছেলে বাজারে ঘুরছে, তো তাদের পিছনে একটা ঘুরে বেড়াই। কথা ঠিক কিনা বলেন? কি বলছে না বলছে এটা দেখার দরকার নাই। মরবো যেদিন সেদিন বোঝা যাবে। মোরা দেখেন কত ধানে কত চাল, আপনি বুঝতে পারবেন। কবর যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন। সবচেয়ে বড় দুঃখ যে আপনারা বাম পাশে যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি জায়গা জুটে না? দাদারা আমার, আপনারা আমাদেরকে অসম্মান করবেন না। আমরা আলেম সমাজ, আমরা রাসূলের ওয়ারিস। একটু দয়া করে চলে আসুন। একটা করে যদি কোরআন হাদিসের কথা শুনেন, আমি বলে যতটা নেকি পাবো, আপনি শুনি অতটাই নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন একবার। আপনারা একটু দয়া করে চলে আসুন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি এবং একটি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে হাদিস আমি পরিবেশন করেছি। তবে আমার বক্তব্যের টাইম হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট চলে গেল, আর হাতে সময় আছে মোটামুটি 1.5 ঘন্টা মতো। কিছু কোরআন হাদিস থেকে আলোচনা রাখবো এই নিয়ত করে, ঝাড়খণ্ডের মাটি থেকে, পাকুড় ডিস্ট্রিক্ট থেকে আপনাদের ধলসা গ্রামে এসে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন শোনার পরে পরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ এই গ্রামের মানুষকে তুমি কবুল করো। আল্লাহ অত্র এলাকা গ্রামবাসীদেরকে ক্ষমা করো। আল্লাহ অত্র গ্রামবাসী বাপজি বন্ধু আমার মা বোনেরাকে সবাইকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। শোনার নাম আমল নয় ভাই, মানার নাম হচ্ছে আমল। কথা ঠিক কিনা বলেন? একবার কথা বলবেন। এক কান্দে শুনলাম আর এক কান্দে বের করে দিলাম, শুনে কোনো লাভ দিবে না। শুনে করে মানতে হবে। এসেছেন কত কষ্ট করে, এখন রাত প্রায় মোটামুটি 10:30 নাকি 11:15। কি দরকার ছিল?
কিন্তু উদ্দেশ্য নিয়ে তো এসেছেন। যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা কান পেতে শুনে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেখান থেকে শয়তান দূরে সরে যায়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রহমতের ফেরেশতারাও কোরআন হাদিসের কথা শুনে আকাশে কি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা কোরআন হাদিসের কথা শুনেছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, দরখাস্ত করবে, আল্লাহ এখনই দেখে এলাম ধলসা গ্রামে ওয়াজ নসিহত বসে বসে শুনছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহু আকবার। আপনাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করে, এটা চিন্তা করবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হবেন না, আল্লাহ সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? বারজিরা আমার মা বোনদেরকে বলবো যে আপনারা কর্ম পাঠ করে শুনুন। প্রথম কথা হচ্ছে একটা কথা প্রশ্ন করব, আমরা কোন নবীর উম্মত? একবার চিল্লা বলবেন, কোন নবীর উম্মত আমরা? জোরে বলবেন, আমরা কোন নবীর উম্মত? হযরতে মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটি লোকের মধ্যে মনে হয় 2-4-5 জনের মুখ থেকে শুনতে পেলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর বাকিগুলো ছাঁট। এরা জানেই নাই যে আমার নবীকে। আর ফের বলে যে জান্নাতে যাব কিয়ামতের মাঠে। কত পালোহান, মরা পরে ফির জান্নাতে যাব, জান্নাত জেন খালি ধরা আছে আপনার জন্য জান্নাত। আপনি তো রসুলকে চিনতে পারলেন না, বলতে পারলেন না যে আমরা কোন নবীর উম্মত। আমাদের রসুলকে, আমাদের পয়গাম্বরকে, আমাদের নবীকে কার মাধ্যমে দিন পেয়েছি আমরা কেউ জানি না। আর আশা করে থাকি যে মরা পরে আল্লাহ তুমি জান্নাতটা দিও। রসুলকে যদি না চিনতে পারি, রসুলকে যদি না ভালোবাসতে পারি, রসুলের যদি অনুসরণ না করতে পারি, আমরা কি জান্নাতে যেতে পারবো? জোরে বলুন, জান্নাতে যেতে পারবো? রসুল বলছেন কিয়ামতের মাঠে আমার সুপারিশ ছাড়া কোনো মানুষের হিসাব শুরু হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যতই লাট হোক না কেন, যতই হাজি গাজি হোক না কেন, এমনকি কাবা শরীফের ইমামের কথা বলছি, আব্দুর রহমান আস-সুদাইসের কথা, যিনি কাবা শরীফের ইমাম, সেও নফসি করবে কিয়ামতের মাঠে আল্লাহর সুপারিশ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহু আকবার। কাবা শরীফের ইমামের কথা তো আমি বলে দিলাম। আমাদের আদি পিতা প্রথম যুগের নবী কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীও নফসি করবে, ওই নবীর হাতে কোনো চাবিকাঠি থাকবে না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আল্লাহু আকবার বলতে পারবে না জোরে একবার? নবী বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহর কাছে আমি মিনতি জানাবো আমার উম্মতিদের জন্য, যেন আমার উম্মতিরাকে আল্লাহ যেন মাফ করে দিই, যেন জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ বলেন একবার, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল বলছেন যে আমি আমার উম্মতকে একটাকে রেখো, জান্নাতের বাইরে একটাকে রেখেও আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব আমার উম্মতিরাকে নিয়ে। তাহলে আল্লাহ রসুল আপনাদের জন্য আমাদের জন্য কান্না করেছেন। রসুল আমাদেরকে ভুলেনি। 63 বছর জীবনে আল্লাহর নবী দুনিয়াতে জীবন যাপন করেছেন। আর 63 বছর জীবনে রসুলের চোখের পানি ওঝরে বয়ে গেছেন। চোখের অশ্রু টস টস করে নবীজি আমার চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কাদের জন্য কান্না করেছেন? আমাদের জন্য। তবে আমরা রাসূলকে চিনার দরকার আছে কি নাই? কথা বলেন, রসুলকে চিনার দরকার আছে না নাই? রসুলটা হলো আপনার প্রমাণ।
রসুলটা হচ্ছে আপনার প্রমাণ। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যখন আপনি আধার কার্ড বানাতে যাবেন তো আধার কার্ডের সেন্টারে বলবে জন্ম সার্টিফিকেট দাও, বলবে কি বলবে না? কথা বলেন। জন্ম সার্টিফিকেট ছাড়া হবে না। যদি বলি ভাই জন্ম সার্টিফিকেট নেই, জি ভাই আধার কার্ডটা তো করতেই হবে, বলছে কোনো উপায় নেই ভাই, জন্ম সার্টিফিকেট করতেই হবে। বল জন্ম সার্টিফিকেট নেই তো বানাও গা, যাও। তো কি দিয়ে বানাবো? কোনো ডকুমেন্টসই নেই, 1000 টাকা লাগবে, আধার কার্ড বানিয়ে দেবো, আধার কার্ড বানিয়ে দেবো। ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট বানিয়ে দেবো, তখন বয়স বাড়িয়ে আধার কার্ড করে নিলে। কথা ঠিক কিনা বলেন? তো জন্ম সার্টিফিকেট ছাড়া আপনার কোনো প্রমাণই নাই। ভারতের নাগরিক, আপনার ভারতের নাগরিক যদি না থাকে তাহলে ভারতবর্ষের লোক আপনাকে বুঝবে কি? বুঝবে না, আমাকে তাড়িয়ে দিবে। তো তেমনি হচ্ছে রসুলটা হচ্ছে আমাদের প্রমাণ। কথা ঠিক কিনা বলেন? রসুলটাও আমাদের সাক্ষী স্বরূপ, রসুলটা আমাদের দলিল স্বরূপ, রসুলটা হচ্ছে আমাদের পথের রাস্তা, জান্নাত যাওয়ার রাস্তা। রসুলকে আমরা যদি না চিনতে পারি, নবীকে যদি আমরা না বুঝতে পারি, না ভালোবাসতে পারি, যতই আমল করেন না কেন, যতই সিজদা ঠুকেন না কেন, যতই বাইতুল্লাহ তওয়াফ করেন না কেন, যতবার হজ করেন না কেন, রসুলকে ভালো না বাসলে, রসুলের অনুসরণ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা আমার রসুলের কথা। যাবেন কি করে? যাবেন কি আমাদের মাঠে? বাবজিরা আমার, আমাদেরকে মনে করতে হবে যে আমরা রসুলের উম্মত হতে পেরেছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান উম্মত যদি আমরা রসুলের প্রতি যদি ভালোবাসা দিতে পারি, রসুলকে যদি আমরা রসুলের অনুসরণ যদি করতে পারি। যতগুলো নবী রসুল এসেছিল, যতগুলো নবী রসুলের উম্মত এসেছিল, সকল উম্মতের চাইতে, সকল নবীর উম্মতের চাইতে আমাদেরই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হয়ে আমরা ভাগ্যবান হতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুল বলছেন আমার একটাও উম্মত বাকি থাকবে না জান্নাতে যেতে, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমাদেরকে জানা দরকার আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে নবীজি দুনিয়াতে যদি না আসতেন, আজকে আলেম ওলামাদেরকে চোখে দেখতে পেতেন না। আজকে যেই জালসাটা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শুনতে পেতেন না, মাথায় টুপি দেখতে পেতেন না, আজকে জুব্বা দেখতে পেতেন না, আজকে পাঞ্জাবি দেখতে পেতেন না, মাদ্রাসা মসজিদ দেখতে পেতেন না, মসজিদে আজান পড়তো না। আজকে রসুল এসেছে বলি আজকে পৃথিবীটা ইসলাম খানা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে রাখবেন। দাদারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানায় প্রত্যেক জাতির কাছে একজন করে রসুল প্রেরণ করেছেন। প্রমাণ কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আমার আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে আমি রসুল প্রেরণ করেছি। আল্লাহ বলছেন স্বয়ং যে প্রত্যেক জাতির কাছে একজন করে আমি নবী রসুলকে আমি প্রেরণ করেছি, আমি আগমন করিয়েছি একজন করে নবী। তার মধ্যে হচ্ছে আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরই নবী। এই নবী হচ্ছেন শেষ জামানার নবী। যেমন আমাদের নবী একজন, রসুলের পূর্বে যারা এসেছিলেন তারাও ছিল একজন, তার পূর্বে যে নবী এসেছিল সেই নবীও একজন। প্রত্যেক জাতির কাছে একজন করে নবী রসুল প্রেরণ করেছিলেন আল্লাহ। কেন প্রেরণ করেছিলেন? কেন? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি।